এদেশি বাবার বাংলাদেশি ছেলে চাঞ্চল্যকর এই অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বাগদায়। অভিযোগ করেছেন বয়রা গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা। অভিযোগ, বাংলাদেশের যুবক রকি মণ্ডল বেআইনিভাবে ভারতে ঢুকেছিল। এরপর বাগদার বাসিন্দা আয়েব মণ্ডলকে বাবা সাজিয়ে ভারতের ভোটার আধার বানিয়ে ফেলার অভিযোগ। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কোথাও মৃতা শাশুড়িকে মা সাজিয়ে, আবার কোথাও জেঠু জেঠিমাকে বাবা মা সাজিয়ে ভোটার কার্ড তৈরি করা হয়েছে, এমনটাই অভিযোগ। আর এবার এদেশি বাবার একেবারে বাংলাদেশি ছেলে। একেবারে কুসুমিতা, যেটা দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ মহকুমা একাধিক জায়গায় এই ধরনের ঘটনা সামনে আসছে। যেটা এখন সামনে এসেছে সেটা হচ্ছে এক বিজেপি নেতা, তিনি বাগদা থানার বাগদার বিডিও এবং জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন এই মর্মে যে রামনগর এলাকায় রকি মণ্ডল, যিনি বাংলাদেশ থেকে এসেছেন কিছুদিন আগে এবং এসে আয়েব মণ্ডল এখানকার বাসিন্দা, রামনগরের বাসিন্দা, তাকে নিজের বাবা সাজিয়ে তিনি পরিচয়পত্র তৈরি করেছেন, ভোটার কার্ড তৈরি করেছেন, আধার কার্ড তৈরি করেছেন। এবং এই আয়েব মণ্ডলের মৃত্যু হয়েছে। তার পুত্রবধূ জানিয়েছেন যে রকি মণ্ডল বেশ কিছুদিন ধরে আয়েব মণ্ডলের কাছে আসতো, যাতায়াত ছিল, কিন্তু নথি তৈরির বিষয়ে তিনি কিছু জানেন না। কিন্তু অভিযোগকারী স্পষ্ট জানিয়েছে যে রকি মণ্ডল আয়েব মণ্ডলকে তার বাবা পরিচয় দেখিয়ে আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করেছে। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছে যে নিজেদের ভোটারদের সংখ্যা বাড়ানোর জন্য এভাবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বাংলাদেশিদেরকে এদেশের নাগরিক তৈরি করে ভোটার কার্ড তৈরি করছে, পরিচয়পত্র তৈরি করছে ভোট ব্যাংক মজুত করার জন্য, এবং সেটা পয়সার বিনিময়ে করা হচ্ছে, এমনটাই অভিযোগ বিজেপির। কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, কে কোথায় বাংলাদেশ থেকে এসে নিজের অন্য ব্যক্তিকে নিজের বাবা বানিয়ে পরিচয়পত্র তৈরি করছে সেটা দেখার কথা তাদের নয়। আর তৃণমূলের ভোট ব্যাংক মজবুত করার জন্য বাংলাদেশিদের প্রয়োজন নেই বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছে। জেলা প্রশাসন সূত্রের খবর, যে রকি মণ্ডল আর আয়েব মণ্ডল যে বিষয়টি অভিযোগ সামনে এসছে সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে, এই ঘটনা সামনে আসার পর রকি মণ্ডলের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আয়েব মণ্ডলের মৃত্যু হয়েছে। আয়েব মণ্ডলের পরিবারের সদস্যরা এই বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন। সমীরণ, ধন্যবাদ। বাগদার বাসিন্দা আয়েব মণ্ডল, যাকে বাবা সাজিয়ে ভারতের ভোটার আধার বানিয়ে ফেলার অভিযোগ, তার পুত্রবধূ, তিনি কি বলছেন এবার? এটাই সত্যি কথা, আমরা কিছুই জানি না। এখন ওই প্রথম দিনে এই দাদারা এসেছিল, এসে বললো যে এই বৃত্তান্ত এইটুকু নাই, আমরা জানি। রকি মণ্ডল কি আপনাদের এখানে থাকতো? না না, থাকতো না। খোলে খালে মানে আমার ওই বাড়িতে আমার শ্বশুরের সাথে দেখা করতে আসতো। আমাদের কোনো রিলেশন নেই, আমরা আলাদা। আমরা প্রায় 20 বছর হয়ে গেছে আমরা আলাদা। না না, আমাদের কোনো সম্পর্ক নেই রকির সাথে। হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছিল। শাসক বিরোধী তরজা কিন্তু একেবারে তুঙ্গে উঠেছে। কি বলছে বিজেপি, পাল্টা কি বক্তব্য শাসক দলের? দেখুন, রকি মণ্ডল নামে একজন ব্যক্তি যে বাংলাদেশ থেকে এসছে, এখানে এসে রামনগর নিবাসী বয়রা পঞ্চায়েতের আয়ব মণ্ডল নামে একজন ব্যক্তিকে বাবা বানিয়ে এখানে সমস্ত ডকুমেন্টস বানিয়েছে। সে একজন অনুপ্রবেশকারী এখানের। সে এখানে এসে ভুয়োভাবে এই সমস্ত ডকুমেন্টসগুলো বানিয়েছে, এমনকি আমাদের কাছে খবর আছে পাসপোর্ট পর্যন্ত সে করে ফেলেছে। পরিষ্কার এটা যে লোকাল তৃণমূলের যারা নেতৃত্বরা আছে তারা বিপুল পয়সার বিনিময়ে এদেরকে, এই বাংলাদেশি লোকজনকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করার জন্যে এখানে তাদের ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে। এরকম শুধু যে এই গ্রামে তা নয়, প্রত্যেকটা গ্রামে এরকম খুঁজলে পরে শয়ে শয়ে এরকম রকি, এরকম আয়েব পাওয়া যাবে। কে কোথায় কোথায় ভোট করেছে, কাকে বাবা সাজিয়ে করেছে, সেটা তো তৃণমূল নেতাদের দেখার কথা নয়। তৃণমূলের ভোট মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ নির্বাচনে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এটা সর্বজন স্বীকৃত। অতএব তৃণমূলের ওই কাউকে বাবা সাজিয়ে ভোট করতে হয়, এটা তৃণমূলের দরকার হয় না। যদি অভিযোগ সত্যি হয়ে থাকে, সেটা তার বেআইনিভাবে যদি সে ভোট করে, তার ভোট বাতিল হবে। এটা তার জন্য নির্বাচন কমিশন তার নিয়মের মধ্যে দিয়ে কাকে ভোট রাখবে কাকে রাখবে না, সেটা তো ব্যাপার। কিন্তু তৃণমূলী কোনো নেতা এর সঙ্গে জড়িয়ে নেই, এটা আমি দর্থহীন কথাই গলায় বলতে।